আল্লাহ বলেছেন কোন বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, একবার যদি আমাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বললেন বান্দা তুমি তওবায়ে নাসুহা করতে দেরি, আমি আল্লাহ তোমার দোয়াকে মঞ্জুর করতে দেরি নয়। কিন্তু এই জাতি তওবা করে, আবার তওবা করে সঙ্গে সঙ্গে ভেঙে আবার অন্যায় করে, আছে না নাই জোরে বলুন। কিন্তু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ মুসলমান তওবা করার পর তওবাকে আমরা তড়িয়ে দিই, ভেঙে দিই, সে তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আসুন আমরা এই জীবনে জিন্দেগিতে আমরা ইনশাআল্লাহ আল্লাহর বান্দেগি করব। নামাজ আল্লাহর বড় হুকুম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত, আমার বান্দেগি, আমার দ্বীন, আমার আইন, আমার কানুন, আমার বিধানের উপরে চলো। কিন্তু এই জাতি মসজিদ চিনে না, এ জাতি কোরআন চিনে না, এ জাতি মাদ্রাসা চিনে না, এ জাতি আল্লাহর হুকুম মানে না। এই জাতি দুনিয়ার জমিনে মনে মনে করছে আমরা এই দুনিয়াতে সারা জীবন জিন্দেগি অমর হয়ে থাকবো। আমি তাদেরকে বলবো বন্ধু, তোমার পূর্বপুরুষ, তোমার দাদা দাদি, নানা নানি, তাদ্দাদা যারা চলে গেছে, একবার তাদের দিকে লক্ষ্য করো। তোমাদের মতনই তারা ঘুরেছে, ফিরেছে, খেয়েছে, উঠেছে, বসেছে। ওরা যেমন চলে গেছে তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা। কিন্তু আজকে মুসলমান দুঃখের বিষয়, আমি প্রায় জায়গাতে কথাটা আপনাদেরকে বলি, আমরা শুনেছেন আমার বক্তব্য, প্রায় জায়গাতে বলি আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ আদায় করে না, পড়ে না, পড়তে চায় না, মন চায় না, মন বুঝে না। এরকম আছে না নাই জোরে বলুন। কয়জন পড়ে? 2 জন, বেশি হিসাব করুন। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত, তো যে 2 জন নামাজ পড়ে, 2 জনের নামাজের ভিতরে গোলমাল আছে। কি মনে হয় যে 2 জনের নামাজ হয়ে যায় নাকি? 20 বছর 25 বছর ধরে নামাজ পড়ে, এখনো পর্যন্ত আত্তাহিয়াত দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত, দোয়া মাসুরা বুঝে না। আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি আপনি কতদিন নামাজ পড়েন? বলে 25 বছর। তো দোয়া কুনুতটা বলেন। তো বলছে হুজুর দোয়া কুনুত কি তা তো জানিনি। তাহলে আপনি বেতের নামাজ কি করে পড়েন? বলে যে কুল দিয়ে চালিয়ে দিই। 25 বছর ধরে নামাজ পড়ে। আমার সীতানগর গ্রামের একজন মুরব্বী মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। 127 বছর বয়সে তিনি মারা গেলেন। আমরা তখন তালবে ইলম ছাত্র জামানায় পড়তাম। আমরা তখন তালবে ইলমরা মানে তখন একটা টান ছিল মসজিদের দিকে, আজান দিতে দিবে, গজল বলতে বলবে, এটা আনন্দ লাগতো। তখন মসজিদের দিকে আমরা খুব ছুটতাম। এখন আমরা হয়তো মসজিদে যেতে পারি না, সময় হয় না, টাইম হয় না, কিন্তু যখন টাইম পাই তখন মসজিদে যাই। কিন্তু শোনালেন, তা আমরা তখন খচ্চর ছিলাম তালবে ইলম অবস্থায়। অধিকাংশ তালবে ইলমরা দেখবেন খচ্চর হয়, কিন্তু এটা খচ্চর হলেও আল্লাহ তাদের পিছনে রহমতের বিছানা বিছিয়ে দেয়। বুঝতে পারলেন না? পারলেন না? তারা যদিও গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা সঙ্গে সঙ্গে চাইলে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় তালেবে ইলম অবস্থায়। কেন? ওরা তো কোরআন নিয়ে পড়ে থাকে, হাদিস নিয়ে পড়ে থাকে সকল সময় তালেবে ইলমরা। একটা কথা আপনাদেরকে বলি শোনেন, শয়তান একদিন রূপ ধরে এসেছে বাবা, আল্লাহর রূপ ধরে এসেছে, দিয়েছে, বুঝছে চলো তোমাকে দিদারে নিয়ে যাব। তো লোক আছে 3 জন, কিন্তু গাধাতে উঠবে 2 জন। তো তালবে ইলমরা তো একটু চালাক মাল বাবা, গাধা বলছে তাহলে 3 জন আমরা কোথায় যাব, কিসে যাব? 2 জনই তো টাকা লোড, তাহলে আমরা কোথায় কি করব? তালবে ইলম বলছে সময় শোন, সুযোগ বুঝতে পারছিস না, দাঁড়া। বাড়ির মাদ্রাসার ভিতর থেকে একটা বাস লিখেছে বাবজি, একবারে গাধার পাছা সোজা চালিয়ে দিয়েছে, দিয়ে একবারে ওখানে উঠতে যাবে। গাধা তো কোনো বলছে আরে সর্বনাশ করেছে, আমি যা শয়তান আছি এর থেকে 3 নম্বর শয়তান হলো তালেবে ইলমরা। কি বুঝলেন? গাধা শয়তান পর্যন্ত তালেবে ইলমদেরকে ভয় করে। তো মুহতারাম, তো আমি একে জিজ্ঞাসা করছি চাচা আপনি নামাজ কতদিন পড়েন? বলে আমি 27-28 বছর ধরে পড়ি। আপনার বয়স কত হলো? বলে 127 ধরো। তো একটু আত্মাহাতুরা বললে হতো না, দোয়া সানাটা বললে হতো না? বলে হুজুর এখন তো বলবো না। ঠিক বলবো। তাহলে কখন? বলে এশারে। বলে তাই হবে। ও মাল এশারে আইলো না,
ও দেখতে গেলে ধরবে। এসারে না আবার ফজরে নামাজ পড়ে যা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আকাবি করে দোয়া টোয়া বাদ দিয়ে উঠে পালাচ্ছে। বলে দাদু চাচা দাঁড়ান, ওই আপনি বললেন যে, তো বলছে হা বাপ কোন সানা, আলু সানা না ডাল সানা? আমি বললাম হাই 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 এখনো আর কি যায়নি। তো বলছে বাপ আমি জানি না। এই হাল আমাদের। যারা আমরা নামাজ পড়ি, 2% মানুষ, 1% লোক এখনো পর্যন্ত আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কোন দোয়া মাসুরা ইন্না তাইনা কুল দিয়ে চালিয়ে দেয়। নামাজটা তাদের ঠিক মতন হয় না, রুকু সিজদা ঠিক করে হয় না। আমরা যদি ওই রকম নামাজ পড়ি, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহ ডাকবে, এই চোরেরা এক জায়গায় হয়ে যাও, আলাদা হয়ে যাও। যারা দুনিয়ার জমিনে হাসিয়া লাঠি ঝাঁটা বারুন সাইকেল ইত্যাদি ইত্যাদি চুরি করতো, মোবাইল ইত্যাদি, চোর গেলা সব একদিকে যাবে। আল্লাহ বলছে তোমরা কি চুরি করেছো? বলে আল্লাহ মোবাইল। তুমি? বলে আমি সাইকেল। বলে তুমি কি? বলে আমি ঝাঁটা চুরি করেছি। বলে তোমাদেরকে বলিনি। বলে কাদেরকে ডেকেছেন? বলে ওই সমস্ত চোর যারা নামাজ পড়তে গিয়ে নামাজে চুরি করেছে। আজকে আমাদের ভিতরে নামাজ পড়তে গিয়ে নামাজ চুরি করে না জোরে বলুন আল্লাহু আকবার। শুরু করলাম আমরা সূরা ফাতিহায় বলতে পারিনি, এক রাকাত হয়ে গেল। কি নামাজ গো? বলছে হুজুর এটা 5G চলছে, 5G নামাজ। এ বাবা আল্লাহর কাছে 5G নামাজের কোনো কাজ নেই। আল্লাহর কাছে ওই নামাজ সবথেকে গ্রহণযোগ্য। এমন করে নামাজ পড়বেন আল্লাহকে আপনি দেখতে পান, নয়তো আল্লাহ আপনাকে দেখতে পায়। আপনি যদি আল্লাহকে দেখতে না পান, অবশ্যই আল্লাহ আপনাকে অবশ্যই দেখতে পায়। জোরে বলুন পাই কিনা? এই কথা বলেন। আপনি আমি নামাজ পড়বো, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহ দেখতে পায়। আমি কি নামাজ পড়ছি আর কি পড়বো, কোন নামাজ পড়ছি আর পড়ছি না, কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ বলেন আমি বান্দা সব জানি। শোনো ও বান্দা, তুমি নামাজ পড়বা, এমন করে নামাজ পড়ো, ধীরে সুস্থে নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব। কিন্তু আমাদের নামাজ ডান দিকে বাম দিকে সালাম করতে দেরি, মৌলবি যদি তাসবিহ পড়তে দেরি হয়, দোয়া করতে দেরি হয়, পেছন থেকে গলায় খেকারি দিয়ে দোয়া শুরু করতে বলা হয়। কি বুঝলে ভাই? না আছে না? কারো যদি কাজ থাকে, এই সত্তলা গ্রামের লোক শুক্রবারের দিন ইমাম সাহেব যদি একটু লম্বা করে কেরাত ধরে, আর কেউ যদি মনে করছে জুম্মা পড়ি ইসলামপুর যাব, তো পেছন থেকে বারংবার মানে কি মৌলবি তোমার হোশ নাই, আমি নামাজ পড়ি ইসলামপুর যাবো, তুমি বড় কেরাত ধরেছো, তার মানে? এ বাবা মুসলমান দরদি আমার ভাই, কোনটা বলবেন? কবি বলেছেন তানহামা দাগে দাগে সুদ বম্বা খোঁজা খোঁজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না। বাবা আমাদের জীবনে জিন্দেগিতে বন্দেগি নাই, নামাজ নাই, রোজা নাই, কুরবান নাই, কোরআন নাই। এই যে রমজান মাস গেল, আমাদের দেশের যুবকরা রাত জাগার নাম করে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। এই কি করছি রে? বলে হুজুর রাত জাগছি। মোবাইলে ফ্রি ফায়ার খেলে রাত জাগা হয়েছে? এটা শুনলে মুখরা জাগা পাও না? মোবাইলে মসজিদে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি গেম চলছে। কি বলবেন আপনি? কোথায় যাবেন আপনি? ধর্মটা ইসলামটাকে আমরা কোন জায়গায় পৌঁছে দিয়েছি? আমরা মসজিদ মাদ্রাসা মানি না, আমরা ভালো জায়গা বুঝি না, মোবাইল চালাতে মোবাইল পেয়েছি মনে করছি আমরা কি না হুনুরে। এরকম আছে না? জোরে বলুন মুসলমান দরদি আমার ভাই, এ জীবনে এ না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তোবা করিলাম, অবশেষে খাটি তোবা করিলাম, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও
রোজায় রইলাম পড়িয়া আপনারও রোজায় রইলাম পড়িয়া এত গুনাহ করছি আমরা জীবনে ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে তুমি যদি ক্ষমা না করো এ বান্দারে বলো তো বান্দা যাবে কারো দ্বারে বলো তো বান্দা যাবে কারো দ্বারে এ মুসলমান দরদি আমার ভাইরা আজকে আমাদের নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আজকে আমাদের নাকি নাই আজকে আমাদের জীবনে গুনার শেষ নাই এত গুনাহ করেছি বাপরে আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের দোয়া কবুল হয় না আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করে না আমরা যত দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে মুখ ফিরিয়ে নাই বাবা আমাদের দোয়া আল্লাহ কবুল করতে চায় না আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা আজকে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের সমাজ আমাদের দেশ আমাদের গ্রাম আমাদের পাড়া প্রতিবেশী আজকে কোন জায়গায় চলে গেছে শুনলেন আজকে কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মসজিদে যায় তাকে মসজিদ থেকে আমরা বের করে দিই দূর দূর করে কোনো ব্যক্তি যদি গেঁজা খেয়ে মসজিদের ভিতরে ঢুকে যায় আমরা তাকে মেরে ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিই কিন্তু বাপ মদখোরের থেকে গেঁজাখোরের থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে বসে থাকে আছে না এই আছে না জোরে বলুন মদখোর গেঁজাখোরের থেকেও বড় হারামখোর মসজিদের সামনে কাতারে বসে আবার সে হয় মসজিদের সভাপতি সে হয় মসজিদের ক্যাশিয়ার সে হয় মসজিদের সেক্রেটারি হয় না জোরে বলুন আমরা টাকার গোলাম এই যে রাজনীতি এসেছে ভোট এসেছে মুসলমান এই ভোটের জন্য মুসলমান আমরা বিড়ির গোলাম একটা যদি বিড়ি পায় হক না হক দেখি না জায়েজ না জায়েজ বুঝি না হালাল হারাম বুঝি না বিড়ির কারণে ভোটটা হারামখোরকে দিয়ে দিই না এই কথা বলেন আছে না নাই পয়সার গোলাম আমরা আজকে মসজিদে বললাম কেন বড় হারামখোর একজন মদখোর গেঁজাখোর সে যতক্ষণ খেলো ততক্ষণ গুনাহ করলো মদ খাওয়া শেষ হয়ে গেল তখন তার গুনাহও বন্ধ হয়ে গেল কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের কাতারে সামনে বসে আবার সে হয় মসজিদের মোড়ল সে হয় মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হয় না কিন্তু আমাদের সমাজ একজন পাঁচ ওয়াক্ত নামাজি গুজারনেওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দেয় না দেবে না আর তাকেই দিবে যার মাল আছে বাবা মাল বলতে গেলে পয়সা এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার এই কয়েক বছর আগে জালসায় গিয়েছিলাম এবারও গিয়েছিলাম একজন জালসায় সভাপতি করেছেন একদম এইরকম গাড্ডা গুডুম মুখে দাড়ি নাই মুছ নাই ভাগুন দিয়ে নাকি বলে ভাগুন দিয়ে বুঝুন তো হ্যাঁ এ বাবা ও মানের কিন্তু পয়সা আছে একবারে রানীর সিংহাসনে চেয়ার দিয়ে দিয়ে স্যার একবারে এরকম করে বসছে আর একবারে দক্তা দিয়ে পান শিব জর্দা দিয়ে মাছার মুখকে লাল দিয়ে মাইকের কাছে যে বুঝে আমাকে দেখেন সবাই মিলে সভাপতি করলো এর জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলভী সাহেব চাই আমাকে কে সভাপতি করেছে না আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে কি করবে বুঝতে পারলেন না এই তো সমাজ আজকে আমাদের দেশে মদখোর গেঁজাখোর মসজিদে ঢুকলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কিন্তু সুদখোর ঘুষখোর জেনাখোর বাপের জমি লিখে নেয় হক নষ্ট করে দেয় সে হচ্ছে মসজিদের কাতারের প্রথম মুসল্লি আবার মালাবা মৌলবীর পিছনে দাঁড়াবে এরকম লোক আছে না নাই হক মারা লোক আছে না নাই কথা বলেন আপনাদের ভিতরে সব নাই নাকি হক মারা লোক দুটো জিনিস হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ
কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহর হক কি? আপনি কোনো কারণে নামাজ পড়তে পারলেন না, কোনো কারণে রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। পারে না? পারে না? আপনারা মনে করেন না যে আইজুল মৌলভী নামাজ পড়তে মানা করেছে? না, মানা করিনি আমি, না, বললে হবে না। এক বাউল আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি জানেন না আল্লাহ বলেছে নামাজ পড়তে হবে না, নামাজ পড়া নিষেধ, আর আপনি নামাজ পড়া লেগে ডাকছেন তার মানে? বলে হুজুর আল্লাহ কোথায় নামাজ পড়তে মানা করলো গো? বলে কেন জানেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ঈমানদার নামাজ তো পড়তে যাবেই না, নামাজের নিকটবর্তী হয়ো না। খালি মানুষকে আপনারা নামাজের জন্য ডাকছেন তার মানে? আমরা মনে হয় কিছু বুঝিনি নাকি? আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, খবরদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। আমি তাকে বলছি হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু পরে কি বলেছে আল্লাহ? বলো আমি জানিনি, আমি জানিনি। প্রথম পড়ার বাজারে একজন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি জানেন আল্লাহ কোরআনে বলেছে জর্দা খাওয়া হারাম? আমি যে কোরআনে আল্লাহ বলেছে জর্দা খাওয়া হারাম, কোথায় আছে? বলছে সূরা মাইদা কত নম্বর আয়াত? বলে অমুক নম্বর আয়াত। হারাম করে মোবাইল বের করে সূরা মাইদা বের করে কত নম্বর বললে? বলে এই নম্বর। পড়ো ধনে কোন জায়গা লেখা আছে? তো বলছে হুজুর আমি পড়তে পারিনি। ও পড়তে পারে না কিন্তু নাম্বার জানে। বুঝতে পারলেন? এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ইসলামটাকে নিয়ে মুরলি করার জন্য আজকে বহুজনা উঠে পড়ে লেগেছে। কোরআনকে হাদিসকে নিয়ে বহুজনা মুরলি করার জন্য, নেতাগিরি করার জন্য উঠে পড়ে অনেকেই লেগেছে। দুদিন বাংলা পড়ে নিয়ে দুদিন তাবলিগ জামাতে গিয়ে বলছে বহুত কিছু শিখে নিয়েছে। মুফতি মঈনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জালিলিয়া মাদ্রাসা যিনি বক্তব্য দিয়ে গেলেন, তিনার ওই মাদ্রাসায় উনি আমার উস্তাদ ছিলেন, বড় মুফতি সাহেব, দারুণ মানুষ, ভালো মানুষ। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কোনদিন কারো সামনে জোরে কথা বলতে আমাদের পড়ার জীবন আমরা দেখিনি। কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলতেন না, কারোর সঙ্গে কথা বললেন তিনি মুখ ঢেকে কথা বলতেন, তিনি নিজেই লজ্জা পেতেন কারোর সঙ্গে কথা বলতে গেলে। এ বাবা, ঈমান, লজ্জা, হায়া একটা ঈমানের অঙ্গ। আল হায়া ও শুবাতু মিনাল ঈমান। ঈমান হলো একটা, হায়া লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ। যার হায়া নাই, লজ্জা নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বুঝতে পারলেন না? তো তিনি এত লজ্জা ছিল। তা আমি উনার গ্রামে জালসা করতে গেছি, তালবেলিম অবস্থা, আমার দাড়ি আমার একটা দুটো বেরিয়েছে, তখন তালবেলি। তো আমাকে যে সাথে করে মোটর সাইকেলে করে নিয়ে গেছে, ওর কিন্তু এতক্ষণই দাড়ি। তো জালসায় নেমে ভাবছে ওর হাত ধরে টানতে টানতে লিয়ে যে ওকে মসজিদে নাস্তা করাইছে। আমাকে কেউ খোঁজ নিছে না, মানে আমি দাড়ি বানাই না, আমি তখন বক্তা, কেউ চিনে না। আমি বলছি হ্যাঁ গো কাকে লিয়েছেন, কে বক্তা? বলে কেন বক্তা? উনি। বলে উনি বক্তা হবে কেন? উনি আমাকে লিখেছেন, আমি বক্তা। ও তাহলে তো হুজুর না আসেন। তো আমাকে একজন এসে বলছে হুজুর তাবলিগ জামাতে গেছো না? কি মজার জিনিস হুজুর। বলে হ্যাঁ অবশ্যই তাবলিগ ভালো, তাবলিগ নবীরা করেছেন, সাহাবারা করেছেন, বড়রা করেছেন, মুরব্বিনরা করেছেন। প্রত্যেকটা নবীকে তাবলিগ জামাত করতে হয়েছে, তাবলিগ ওয়ালা হতে হয়েছে। তো বলছে হুজুর তাবলিগে যা শিখেছি, এক চিল্লা দিয়েছে আর এক চিল্লা মেরে মুক্তিদের কান কেটে দিয়েছে। আমি যে সব বরবাদ। আপনি এক চিল্লা কেন, দু চিল্লা কেন, সারা বছর চিল্লা দিয়ে যান, একটা মুফতির ম পর্যন্ত আপনি সোজা করতে পারবেন না। বলে কেন? কেন? আপনি কি জানেন এই গোটা কোরআন শরীফটা কিসের ভিতরে আছে? না তা তো জানেনি। ওটা কোরআন শরীফটা সূরা ফাতিহার ভিতরে রয়েছে। এই গোটা ফাতিহা সূরাটা কোথায় আছে? ওই গোটা ফাতিহা সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ভরা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমটা কোথায় ভরা আছে? প্রথম অক্ষর যে বা, এই বা অক্ষরটার ভিতরে গোটা বিসমিল্লাহটা ভরা আছে। জানেন এটা? জানেন? মুফতি সাহেবরা, মৌলভী সাহেবরা এই বিসমিল্লাহ তারকিব, বিসমিল্লাহর মানে মতলব করতে গিয়ে তাকে 6 মাস পড়তে হয়, তারপরও সোজা করা যায় না। আপনি জানেন? বলে হুজুর আমি তো এটা জানা নাই। তাহলে আপনি সারা জীবন যদি চিল্লা মেরে যান, তো একটা মুফতি সাহেবের ম পর্যন্ত আপনি সোজা করতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস কুরআন নিয়ে যারা মুরলি মাতাব্বরি করতে চায়, আপনার ছেলের দাদির অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, ভালো করে কথা শুনবেন, ডাক্তার দেখাবেন, অপারেশন করতে হবে। তা আপনি কি করবেন? নিজে নিজে করবেন না ডাক্তারের কাছে যাবেন?
ছেলে বলছে হুজুর, ছেলে বলছে আব্বা ডাক্তার বাড়ি যেতে হবে না। বলে কেন রে? আমি সব জানি ডাক্তার কি করে কি করতে হয়, সব জানি। ও দাদিকে নিয়ে যে ঘরের ভিতরে বাবদি পেট কেটে দিয়েছে, পেট কেটে দিয়েছে, সেলাই করে দিয়েছে, শেষ। কেন? ওই যে এ বাবা, একটা ভালো জিনিসের দাম নাই, ডাক্তারের দাম নাই। যদি মনে করে ডাক্তারের দরকার তো ছিল না, তাহলে MBBS এর দরকার ছিল না। এ বাবা, যদি বলে হাদিস কুরআন আমরা বয়ান করব, বক্তব্য করব, আমরা মশলা বলবো, মাসাইল বলবো, ফতোয়া ফারাজ করব, মৌলবীরা কি বলবে? তাহলে 14-15 বছর ধরে মৌলবীরা পড়তো না। আপনার একটা ডাক্তার দেখাবেন, ছেলের অসুখ হয়েছে, মেয়ের অসুখ হয়েছে, চোখ দেখাবেন ডাক্তার, বলে না না না, যে সেই জায়গাতে ডাক্তার চোখে দেখানো হবে না, চোখটা খারাপ করে ফেলবে। তো আপনি ফতোয়া নেবেন, ফারাইজ নেবেন, মশলা নেবেন, মাসাইল নেবেন, তো আপনি একজন মৌলবীর মুফতির কাছে যাবেন না, মুহাদ্দিসের কাছে যাবেন না? দু পাতা পড়ে নিল বাংলা থেকে, আপনারা শুনেন, লাইব্রেরি থেকে যদি বই বের করে যদি কেউ ডাক্তার হয়ে যায়, তাহলে আপনার ওই কি বলে মেডিকেল অফিসারের প্রয়োজন ছিল, মেডিকেল হল দরকার ছিল না। এ বাবা, তাহলে হাদিস কোরআন শিখতে হলে অত সহজ নয়। মাদ্রাসায় 14-15 বছর ধরে থেকে পড়তে হয়, তারপরে তাকে মশলা মাসাইল শিখতে হয়, ফতোয়া শিখতে হয়। অত ফতোয়া দিতে গেলে হয় না। কিন্তু আমাদের দেশের লোক মসজিদ দিকে বেরিয়ে অমনি চায়ের দোকানে বসে মৌলবীদের গেবাদ গেল্লা পরচর্চা পরনন্দা নিয়ে বসছে, আর বলছে ও মৌলবীরে কি জানে তার থেকে আমি বেশি জানি। বলে না, বলে না, জোরে বলুন। আছে না না এরকম লোক? এরকম আছে। আবার অনেকজনে বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। সেই 1 নম্বর হারামখোর শয়তান, সে জীবনেও তার ঈমান ঠিক থাকতে পারে না। যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই তার ঈমান থাকতে পারে না। কেউ যদি বলে নামাজ না পড়লে আমার ঈমান মজবুত আছে, ঠিক আছে, এটা ভুল ডিসিশন, ভুল ধারণা। নামাজ না পড়লে তার ঈমান ঠিক থাকতে পারে না। ইমানদারের সঙ্গে নামাজের পার্থক্য, কাফের এবং মুশরিকের সঙ্গে নামাজের পার্থক্য। এ বাবা, আমার দরদি ভাইয়েরা, আমার ইমানদার কলমাওয়ালারা, সে যদি নামাজি না হয়, সে যদি দিনদারি না হয়, তার কথার দ্বারা মিথ্যা হতে পারে, তার ভাষার দ্বারা মিথ্যা হতে পারে, কথা দিয়ে কথা উল্টাতে পারে। পারে না পারে না? জোরে বলুন। পারে না পারে না? পারে। সুতরাং নামাজ এমন একটা সম্পদ, আল্লাহ বললেন হুকুকুল্লাহ